আপনার পরিবারে যে সদস্যরা আছেন তারা ঝুমার আজকের এই অবস্থানে আসা ঠিক এই মুহূর্তের অনুভূতিটা কি, যখন ঝুমা আর কিছুদিন পরেই প্যারিস অলিম্পিকে যোগদান করতে যাচ্ছে? ফ্যামিলির সবাই তো অবাক হয়ে গেছে যে আমি এত বড় একটা অর্জন করেছি। আমার বাবা তো বলে, এমন লোকে বলছে তোরা নাকি মোবাইলে দেখছে। তো এটা শুনলে আসলে নিজের কাছে খুব ভালো লাগে যে আমি আমার দেশের বা গ্রামের সবাই মানে খুব খুশি যে আমার বাবাকে বলে তোমার মেয়ে তো খুব ভালো একটা অর্জন করেছে। তো এটা মানে যখন বাবার মুখ থেকে শুনি তো নিজের কাছে অনেক ভালো লাগে। আপনার যখন দুর্ঘটনাটা ঘটে খুব স্বাভাবিকভাবে বাবা মা তো অনেক মুষড়ে পড়েছিলেন, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটার সাথে সাথে তো মানে চিকিৎসার খরচ এগুলো আসলে আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির, তো এগুলো বহন করা ছিল খুব কষ্টের। তো এই কষ্টগুলো মানে এই প্রতিকূলতাগুলো পেরিয়ে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। এটা এই জার্নিটা আসলে খুব সহজ ছিল না, খুব কঠিন ছিল আমার জন্য। এবং সেখানে বাবা মা পাশে ছিলেন সবসময়? হ্যাঁ, সবসময় আমার পাশে ছিল। ঝুমা, আজ যখন আপনি রওনা দিচ্ছেন প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য, ঠিক তার প্রাক্কালে বাবা মাকে কি বলার আছে? বাবা মার কাছে আমার একটাই চাও, তারা যেন আমাকে দোয়া করে এবং আমি যেন বহুদূর এগিয়ে যেতে চাই। এবং তাদের ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না। তাদের যেন আমি সবসময় সহযোগিতা করতে পারি, তাদের পাশে যেন আমি থাকতে পারি ভবিষ্যতে, সেটাই আশা করি সবসময়, সেটাই মনের ভিতরে আসলে, সেটাই আমার কামনা। দেশবাসীর কাছে কি চান? দেশবাসীর কাছে এই মুহূর্তে আমার দোয়া চাওয়া ছাড়া আর কিছু নেই। তারা যেন আমাকে সবাই দোয়া করে এবং সাপোর্ট করে, আমি যেন বহুদূর এগিয়ে যেতে পারি।